লাইফ ইজ ফুল অফ লিমিটলেস অপরচুনিটিস। আর এই সুযোগগুলো যখন হাতছাড়া না হয় তখন কি হয় জানেন? আমি সবসময় নিজেকে একজন এক্সপ্লোরার হিসেবে দেখতে পছন্দ করি, কখনো পাহাড়ে কখনো ঝর্ণায়। খুঁজলে হয়তো আমাকে এসব জায়গাতেই পাবেন। চট্টগ্রামে আমার জন্ম, এখানেই আমার বেড়ে ওঠা। চট্টগ্রামের প্রতিটা কোনায় কোনায় আমি ঘুরেছি, আর এখান থেকেই আমার স্বপ্ন একদিন পুরো দেশটা ঘুরে দেখব। আমি দেখতে চেয়েছি একটু অন্যভাবে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, প্রতিটা মাইল নিজের পায়ে হেঁটে নিজের মতো করে। চিন্তা যখন করেই ফেলেছি, দেখব। মামা, এক কাপ চা দেন। অলরেডি ডিসেম্বরে নেপালের একটা এক্সপেডিশন প্ল্যান করা, তাই চিন্তা করলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া হাইকিংটা শুরু করব নভেম্বরে। সেই সাগরের পাড় থেকে হাঁটা শুরু করে পুরো দেশটা দেখব, এরপর হিমালয়। এইভাবেই সাজিয়ে ফেলি পুরো এক্সপেডিশনটা। প্রথম দিনই প্রায় 35 কিলোমিটারের বেশি হেঁটে ফেলি। পুরো দেশ দেখব, পুরো দেশের এত এত মানুষের সাথে দেখা হবে, পরিচয় হবে। সবকিছু মিলিয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম, পায়ে যে একটা ইনফেকশন হয়ে গিয়েছে সেটা খেয়ালই করিনি। ডক্টর পায়ের অবস্থা দেখে বলল আর হাঁটা যাবে না। এইভাবে প্রেশার দিতে থাকলে পায়ে পছন ধরে যেতে পারে। কিন্তু নভেম্বরের মধ্যে পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া শেষ করতে না পারলে ডিসেম্বরে নেপালের এক্সপেডিশনটা মিস হয়ে যাবে। প্রথম ফিমেল হিসেবে এটাই অংশগ্রহণ করা আমার জন্য বড় একটা সুযোগ। দুটোর কোনোটাই আমি বাদ দিতে চাই না, তাই আমি দুটো জার্নিকেই এক করে ফেলি, আর আমার রোডটাকে ভেঙে 3 ভাগে ভাগ করে ফেলি। প্রতিদিন অল্প অল্প করে হাঁটা শুরু করলাম। চট্টগ্রামের পরিচিত গণ্ডি পার হতেই ফেনীর শুনশান হাইওয়ে, ট্রাক আর ট্রাক। আমি একা হাঁটছি, মনে হলো এটা পাহাড় জয় করার থেকেও অনেক বেশি কঠিন। তারপর আমার দেশ, আমার মানুষ আমাকে চমকে দিল। অপরিচিত মানুষ হাঁটছে আমার সাথে, কেউ আশ্রয় দিচ্ছে, আবার কেউ খাবার দিচ্ছে। আমার একার পথ হয়ে গেল সবার পথ। হাঁটতে হাঁটতে পৌঁছে যাই যমুনার পাড়ে। যমুনা সেতু হেঁটে পাড়ি দেওয়ার অনুমতি নেই। আমি সাঁতার জানি, তাই অত বেশি চিন্তাও করছিলাম না। যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ একদমই ছিল না। 4 ঘন্টারও বেশি সময় লেগে যায় সাঁতরে নদী পার হতে। এভাবেই শেষ করে ফেলি প্রথম পর্ব টেকনাফ থেকে যমুনা। প্রায় সপ্তাহখানেক বিশ্রাম নেওয়ার পর নেপাল গেলাম। আমরা 5 জন নারী 3টা পিক সামিট করার প্ল্যান। পায়ের অবস্থা দেখে সবাই সন্দেহ করলো আমি হয়তো পারবো না, কিন্তু আমি থামতে রাজি ছিলাম না। অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি চেষ্টা করে গিয়েছি শেষ করার। একে একে 3টা শিখরে পৌঁছালাম। জানুয়ারিতে দেশে ফিরে আসি, শরীর প্রচণ্ড ক্লান্ত, কিন্তু এত দূর এসেছি, শেষ করতেই হবে। যমুনা থেকে তেঁতুলিয়া আবারও হাঁটা শুরু করলাম। এত প্রত্যন্ত সব অঞ্চলে গেলাম, সেখানে মানুষদের সাথে পরিচয় হয়ে মনে হয়েছে মানুষের জীবন কতই না বিচিত্র। 1001 কিলোমিটার হাঁটা, 3টা পর্বত আরোহণ, একটা নদী সাঁতরে পাড়ি দাও, 2.5 মাস সময়। পুরো দেশটাই হেঁটে ফেললাম, ভাবতেই অবাক লাগছে। এত লম্বা একটা জার্নি, তাও মনে হচ্ছে কত জলদি শেষ হয়ে গেছে। পথের ধারের কত গল্পের সাক্ষী হয়েছি বলে বোঝাতে পারবো না। বুঝেছি পৃথিবীটা যত বিচিত্র, মানুষগুলো তার চেয়েও বেশি বিচিত্র। আর আমি চাই মানুষগুলোকে, এই পৃথিবীটাকে ঘুরে দেখতে। অ্যান্ড ফর দ্য লাভ অফ এক্সপ্লোরেশন আই উইল গো লিমিটলেস।